আমি এই কথা বলে যে কথা আমি আমার বাংলার মুসলমান ভাইদেরকে বলতে চাচ্ছি, আমার আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ধর্মান্ধ হওয়া। আপনি যত বেশি আপনার ধর্মের নিকটে আসবেন তত সন্নিকটে আপনার বিজয় আছে। দ্বিতীয় কথা হচ্ছে, দলে দলে বিভক্ত না হয়ে এই সময় আমাদের এই কঠিন অবস্থায় সবাই একসাথে থাকার চেষ্টা করুন। যেই সরকারকে আমরা আমাদের ক্ষমতায় বসিয়েছি, জনগণ যেই সরকারকে নিয়ে এসেছে, সেই সরকারকে দেশ পরিচালনা করার সুযোগ প্রদান করুন। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করিয়েন না। 15 বছর ফ্যাসিবাদ সরকারের নিচে থেকে এই দেশটা প্রায় ধ্বংসের পথে। এই দেশটা আমাদের অজান্তে হিন্দুস্তানের কোনো প্রদেশ নয়, ইন্ডিয়ার কোনো প্রদেশ নয়। ওরা আমাদের বাংলাদেশকে একটা কলোনি বানানোর যাবতীয় প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ করেছে। আমাদের দেশ থেকে কাপড় রপ্তানি করার জন্য ইন্ডিয়ার সমুদ্র বন্দর অথবা বিমানবন্দর ব্যবহার করা আবশ্যক ছিল, বাধ্যতামূলক ছিল। আমাদের সোনালী আঁশ পরিকল্পিতভাবে বাংলাদেশের কৃষকের কাছ থেকে হরণ করে নেওয়া হয়েছে। শুধু তাই না, বাংলাদেশে এত এত প্রেস থাকতে বাংলাদেশের সকল বই পুস্তকগুলি ইন্ডিয়ার প্রেসে ছাপানো হতো। চিন্তা করতে পারেন, বাংলাদেশের স্বতন্ত্র, বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় না করিয়ে ইন্ডিয়া থেকে বিদ্যুৎ নিয়ে আসা হচ্ছে। তো 15 বছরে এই দেশটা প্রায় শেষ পর্যায়ে। এই দেশটাকে আবার ঠিক করতে সময়ের প্রয়োজন আছে। এই দেশটাকে ঠিক করতে আরো একটা জিনিসের প্রয়োজন আছে, সেটা হচ্ছে, এক তো আপনারা ফ্যাসিবাদকে এই দেশ থেকে ভাগিয়েছেন, নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের যে ছোট ভাই আজও রয়ে গেছে, যারা বাংলাদেশের ফ্যাসিবাদের রচনা করে যাওয়ার সংবিধানকে নবায়ন করতে বাধা প্রদান করছে, এই ফ্যাসিবাদকেও রুখে দিতে হবে। প্রত্যেক যারা অন্তরে ভারতের উপর ভালোবাসা রয়েছে বাংলার মাটিতে থেকে, তাদেরকে রুখে দিতে হবে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন একদম স্পষ্ট জঙ্গিবাদী দল। পরিকল্পিতভাবে তারা প্রায় 1 দশক থেকে মুসলমানদেরকে হত্যা করে আসছে। সিলেটের ইমামকে হত্যা করেছে, মুসল্লিদের উপর হামলা করা হয়েছে। আমি আরো একটা কথা বলতে চাই, এমনকি ইসকন সনাতনী হিন্দুদের ধর্মের নাম নিলেও তারা প্রকৃত ধারার হিন্দু নয়, ওরা ইউরোপ থেকে এসেছে। আপনারা যে আবরার হত্যার কথা জানেন, সেই আবরার হত্যার সাথেও কারা জড়িত? ইসকন জড়িত। ইসকনের তদবিরে আবরারকে হত্যা করা হয়েছে। কেন আবরারকে হত্যা করা হলো?